नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आजके एकटा भिन्न स्वादेर रेसिपि निये आपनादेर काछे हाजिर हयेछि। आजके करे देखाबो माछेर डिमेर पाकोड़ा बा माछेर डिमेर बड़ा। समस्त बांगालीदेर फेभारिट माछेर डिमेर बड़ा। मात्र 10 থেকে 15 मिनिटेर मধ্যে बड़ाटा रेडी हये जाबे। कुइक एकटा झटपट रेसिपि, कुरकुरे मुचमुचे এই মাছের ডিমের বড়া রেসিপিটা আজকে চলুন দেখে নিই। ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে মাছের ডিমটাকে ভালো করে বেছে ওর মধ্যে যে নাড়িগুড়িগুলো থাকে সেগুলোকে বেছে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম পরিষ্কার করে নিতে হবে। প্রথমে মাছের ডিমটাকে, মাছের ডিমের মধ্যে অনেক নোংরা থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। তারপরে মাছের ডিমটার মধ্যে কিছু কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর মাছের ডিমটাকে বাঁধার জন্য বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2.5 চামচ মতো বেসন। বেশি বেসন দিয়ে দেবে না, নাহলে বড়াটা খেতে শক্ত হয়ে যাবে। এরপরে কিছু পেঁয়াজ, রসুন আর লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে মাছের ডিমের সাথে ভালো করে এরকম চটকে চটকে মেখে নিতে হবে। মাছের ডিমটা চটকে নিলে একটুখানি এরকম লদলদে হয়ে যায়, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তেলে দিলেই এটি শক্ত হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর একে একে মাছের ডিমগুলোকে ছাড়তে হবে। তেলটাকে খুব গরম করে নেবেন। তারপরে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে অল্প অল্প করে এরকম যেমন ভিডিওতে দেখানো হচ্ছে সেরকম করে ডিমের বড়া দিয়ে দেবেন তেলের মধ্যে। যখন দেখবেন ওপর দিকটা শুকিয়ে শুকিয়ে এসছে তখন ডিমের বড়াগুলোকে এক পিঠ করে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেবেন। দেখুন সুন্দর করে কালারটা চলে এসছে, সোনালি কালার চলে এসছে। মিডিয়াম হাই ফ্লেমেই বড়াটাকে ভাজবেন। একদম হাই ফ্লেমে ভেজে নিলে বড়ার বাইরেটার কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ডিমটাকে ধুয়ে নিয়ে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যখন ডিমের বড়াটাকে তেলে ছাড়বেন তখন কিন্তু খুব তেল ছিটকাবে। আর মাছের ডিমের বড়া যখন তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু অল্প ফেনা ফেনা হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফেনাটা আস্তে আস্তে যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন ফেনাটা অল্প অল্প করে সরে যেতে থাকবে। বাকি ব্যাটারগুলো দিয়েও আমি মাছের ডিমের বড়াগুলোকে রেডি করে নিচ্ছি। তো আজকে রেডি হয়ে গেল মাছের ডিমের পাকোড়া বা ডিমের বড়া। গরম গরম ভাতের সাথে বা শুধু শুধু বড়াটা খেতেও খুব ভালো লাগে। মাছের ডিম আনলে বাড়িতেই বড়াটা একবার ট্রাই করে দেখবেন। কারা কারা মাছের ডিম খেতে খুবই পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।